যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের সাথে ঈদের নামাজ না পড়ে। তাহলে কত বড় ধমকি! যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের সাথে ঈদের মুসল্লায় এসে ঈদের নামাজ না পড়ে। এই জন্য কত ভয়ঙ্কর একটা ধমকি! নবীজি তার প্রতি কতটা রাগ! যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে, এই জন্য আমরা সবাই কুরবানি করব। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান ওয়া আতিরাতান। প্রতি বছর, আজকে শুক্রবার, জিলকদ মাসের 26 তারিখ, আর 3 দিন অথবা 4 দিন পরেই জিলহজ মাস আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস। মুসলমানদের দ্বিতীয় ঈদ, ঈদুল আজহা। 10ই জিলহজ আমরা এই ঈদ উদযাপন করে থাকি। কিন্তু এই জিলহজ মাসে প্রথম 10 তারিখ, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং অত্যন্ত মূল্যবান সময়। এই 10 দিন ইবাদত করলেও ইবাদতের সওয়াব বেশি হয়, গুনাহ করলে গুনাহও বেশি হয়। এর মধ্যে আবার 9 তারিখ আছে আরাফা। 9 তারিখ আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বাপর সব সগীরা গুনাহকে মাফ করে দেন। এই জন্য আরাফার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আরাফার ওই তারিখে, 9 তারিখ। জিলহজ মাস আসার আগে কুরবানি যারা দেয় বা যারা দেওয়ার ইচ্ছা করছেন আপনাদের মাঝে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা আমল আছে। যদিও এটার হুকুম ওয়াজিব না, ফরজ না, আবশ্যক না, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এটার উপরে আমল করতেন এবং সওয়াবের নিয়তে তারা কখনো এটাকে ছাড়ে নাই, সর্বদা তারা এটার উপরে আমল করছে। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো আর তোমাদের কেউ ইচ্ছা করে যে সে এই বছর কুরবানি দিবে, তাহলে তার জন্য উচিত হলো সে এই জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে একদম কুরবানি পর্যন্ত, পশুটাকে কুরবানি দেওয়া পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির পশু কোরবানি দেওয়া পর্যন্ত এই সময়টা সে তার শরীরের চুল, শরীরের দাড়ি, মোষ, বগলের পশম, নাভির নিচের পশম এবং হাতের নখ, চামড়া টামড়া ওঠানো ইত্যাদি সব কিছু থেকে সে টোটাল বিরত থাকবে। এইটা যে কোরবানি করে তার জন্য এই হুকুমটা পালন করা হলো সুন্নত। সুন্নত বলতে মুস্তাহাব পর্যায়ের, এটা বাধ্যতামূলক না। তো এই জন্য আমরা যারা কোরবানি করব, ইচ্ছা করছি, নিয়ত করছি, গরু হোক, খাসি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, যাই হোক, আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ এই হাদিসটার উপরে আমল করব। এখনো আমরা যারা আমাদের নখ কাটি নাই, বগলের নিচের পশম, নাভির নিচের পশম এবং আমার মাথার চুল যদি কামাইতে হয়, সব কিছুই আমি জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই ক্লিয়ার করে ফেলব। জিলহজ মাসের চাঁদ উঠলো, আমি আর আমার শরীরে কোনো হাত লাগাবো না, না আমি আমার মাথার চুল কাটবো, না আমি আমার গোফ কাটবো, না আমি আমার বগলের পশম কাটবো, না নাভির নিচের পশম কাটবো, না হাত পায়ের নখ কাটবো। সব কিছু থেকে আমি টোটাল বিরত থাকবো। একবারে 10ই জিলহজ
যখন আমি আমার পশুটাকে কুরবানি করলাম, কুরবানি করা শেষ হয়ে গেল, তখন আমি এরপরে স্বাভাবিকভাবে যারা মালিক থাকে, যারা কুরবানি দেয়, এরা নিজেরাও তো এই কুরবানির পশুটাতে শরীক হয় কাটাকাটি জবাই করার মধ্যে। তো কুরবানির পশু জবাই করার পরে দেখা গেছে সে গোসল করার প্রয়োজন হয় বা না প্রয়োজন হলেও আপনি চাইলে তখন আপনার যাবতীয় যা পরিষ্কার করার বিষয় আছে আপনি তখন পরিষ্কার করবেন। এটার মাধ্যমে হয় কি, আপনি একটা পশু কুরবানি দিলেন, সাথে সাথে আপনি আপনার এই নখ চুল টুল সব কিছুই রেখে দিলেন। তো পশুর সাথে সাথে আপনার হাতের পক্ষ থেকে নখ কেটে এটারও আপনার এক প্রকারের কুরবানি হয়ে গেল। মাথার চুল কাটলেন, এটাও একটা কুরবানির সাদৃশ্য হইল। তারপরে পায়ের নখ কাটলেন, গোফ কাটলেন, এগুলা প্রত্যেকটাই ওই পশু কুরবানির সাথে একটা সাদৃশ্যপূর্ণ হয়। 2 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো হাজিরা যারা হজ করতে গেছে, আল্লাহর আশেক বান্দারা, আল্লাহর পাগল বান্দারা যারা হজ করতে যায়, তারা এই ইহরামরত অবস্থায় যতদিন তাদের গায়ের মধ্যে এই ইহরামের কাপড় থাকে ততদিন তারা তাদের মুছও কাটে না, চুলও কাটে না, নখও কাটে না, বগলের পশমও কাটে না, নাভির নিচের পশমও কাটে না, চুলও কাটে না, সব কিছু থেকে তারা বিরত থাকে। আপনি এইখান থেকে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো এই বছর হজ করতে যাইতে পারলাম না, কুরবানি দিলাম, হজ করতে যাইতে পারি নাই ঠিক, কিন্তু হাজিদের সাথে একটু সাদৃশ্যতা অবলম্বন করলাম। তো এর মাধ্যমে আপনি আপনার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো এই জন্য আমরা এই আমলটার উপরে যারা কুরবানি দিব, বিশেষ করে তাদের জন্য এই আমল, আমরা এটার উপরে একটু বিশেষভাবে আমল করি। যদিও হুকুমটা মুস্তাহাব সুন্নত, মানে করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু তারপরেও যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিন, তাবেঈন যারাই কুরবানি করতেন তারা এই বিষয়টার উপরে আমল করতেন, এজন্য আমরাও করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা যারা আছি কুরবানি দিতে পারি না, সামর্থ্য নাই, আমার মতো যারা আছেন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তো এইরকম যদি থাকেন তাহলে আপনাদের জন্য এই আমলটা হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণিত হয়েছে এবং অন্যান্য কিতাবেও বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা জাআলাহুল্লাহু লিহাযিহিল উম্মাহ, আল্লাহ আমাকে ঈদুল আজহার এই দিনটি জিলহজের 10 তারিখকে ঈদ হিসেবে উদযাপন করার জন্য আদেশ করেছেন। এই দিনটাকে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য ঈদ সাব্যস্ত করছেন। এই কথাটা নবীজি এক ব্যক্তিকে সামনে রাইখা বলতেছিলেন। তখন ওই ব্যক্তি বুঝলেন যে আল্লাহ এই দিনটাকে ঈদ হিসেবে আদায় করতে আদেশ করেছেন, তাহলে এই ঈদের দিনে তো আমরা ঈদ উদযাপন করি কুরবানি দেওয়ার মাধ্যমে। এখন ওই ব্যক্তি, ওই সাহাবী মনে করছে যে ওনারও কি কুরবানি দিতে হবে কিনা, অথচ উনি তো দরিদ্র। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যক্তি বললেন, আফারাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদহি বিহা, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন জিলহজের 10 তারিখ এই দিনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন, তাহলে আমি কি, আমার কাছে একটা মাদি ছাগল আছে, মাদি পুরুষ আছে, মাদি পশু আছে, যেটা আমি অন্যের কাছ থেকে নিছি, এটাকে আমি লালন পালন করি আর আমি এই পশুর দুধ খাই, এটা আমি মালিক না, বরং আমি আরেকজনের পশু নিছি, তারটারে আমি পালি, পাইলা বড় করে দিয়ে দিব আবার তারে, কিন্তু এর মাঝখান থেকে আমি একটা জিনিস করি, সেটা হলো এই যে আমি তাকে এতদিন লালন পালন করলাম, প্রতিদিন আমি দুধ খাবো, এই শর্তে, এই সিস্টেমে আমি অন্যের কাছ থেকে এই মাদি পশুটাকে নিছি। তাহলে আপনি বললেন আল্লাহ এই দিনটাকে ঈদ পালন করার নির্দেশ দিয়েছেন, তাহলে আমি কি এই পশুটাকে কুরবানি করে দিব যেটা আমার না, আমি অন্যের কাছ থেকে নিছি, যেটাকে আমি লালন পালন করি, সেটার থেকে আমি দুধ খাই প্রতিদিন, এই মাদি ছাগলটাকে কি আমি কুরবানি করে দিব?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটার মালিক যেহেতু তুমি না, এটা যেহেতু অন্যের পশু, তোমার যেহেতু সামর্থ্য নাই, এই জন্য তুমি এই ছাগলটাকে কুরবানি করবা না। কারণ আরেকজনের জিনিস কুরবানি করলে তো সওয়াব হবে না, বরং উল্টা গুনাহ হবে। এই জন্য তুমি এই পশুটাকে কুরবানি করবা না। হ্যাঁ, তুমি একটা জিনিস করো, ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক, তবে তুমি তোমার চুল কাটো। জিলহজের 10 তারিখে যখন সবাই কুরবানি দেয়, তখন তুমি তোমার চুল কাটো এবং ওয়াতুকাল্লিমু আযফারাক, তুমি তোমার হাত পায়ের নখ কাটো। ওয়াতাকুসসু শারিবাক, তুমি তোমার গোফ কাটো। আর সাথে সাথে তুমি তোমার ওয়াতাহলিকু আনাতাক, নাভির নিচের পশম চাছো। এগুলা করো, তাহলেই ফাযালিকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল, এইটা করলেই আল্লাহ তাআলা তোমার আমল নামায় কুরবানির পরিপূর্ণ সওয়াব দান করবেন। এই হাদিসটার দিকে লক্ষ্য করে ওলামায়ে কেরাম বলেন, সবাই না, কিছু কিছু ওলামায়ে কেরাম এই হাদিসটার প্রতি লক্ষ্য করে তারাও এই হুকুমটা বের করেছেন যে আমরা যারা কুরবানি করার সামর্থ্য নাই, তারাও যদি আমরা এই জিলহজের চাঁদ ওঠার আগে আমি আমার নখ কাটলাম, আমি আমার চুল কেটে পরিষ্কার করলাম, যে জায়গা পরিষ্কার করার দরকার সব পরিষ্কার করে রাখলাম, এরপরে জিলহজের 10 তারিখ আসলো, যখন সবাই কুরবানি করে, তখন আমি কুরবানি করতে পারি না, আল্লাহ পশু কুরবানি করতে পারলাম না, চুল তোমার রাস্তায় কুরবানি করলাম। তারা কুরবানি করতেছে, আমি চুল কাটলাম। তারা কুরবানি করতেছে, আমি নখ কাটলাম। তারা কুরবানি করতেছে, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ যে জায়গায় পরিষ্কার করার দরকার পরিষ্কার করলাম। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আশা করা যায় যে তাদের আমল নামায়ও কুরবানির সওয়াব দান করবেন। এখন আবার কুরবানি দেনেওয়ালারা বেজার হয়ে যাইব না নাকি? কুরবানি দেনেওয়ালারা জানি আবার বেজার হয় না যে আমরা কুরবানি দিলাম, আমাদের সওয়াব হইল আর ওরা সামর্থ্য নাই, এই গোফ চুল নখ কেটেই তারা কুরবানির সওয়াব পেয়ে গেল। তাইলে প্রথম বিষয় হলো, এই বিষয়টা নিয়ে মতনৈক্য আছে। এই যে বললাম, যারা কুরবানির সামর্থ্য রাখে না তারা এই আমলটা করবে, অনেক উলামায়ে কেরাম এটাকে, এই আমলটাকে গ্রহণ করে নাই। কিছু উলামায়ে কেরাম এটাকে এই হাদিসের আলোকে বলছেন। এ গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমরা যারা কুরবানি করি, কুরবানি দেনেওয়ালাদের একটা বিশেষ সওয়াব আছে। প্রতিটা পশমে পশমে রক্ত প্রবাহের সওয়াব, অনেক সওয়াব, এই সওয়াবের কোনো শেষ নাই। আবার এই পশুটা কাল হাসরের ময়দানে তার এবং জাহান্নামে যাওয়ার মাঝখানে দাঁড়াবে এবং এই পশু দাঁড়ায়া মালিকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, তোমার জন্য আমাকে কুরবানি দিছিল, আজকে তুমি তোমার এই বান্দাকে জাহান্নামে দিবা। এই যে ফজিলতগুলো, এই ফজিলত আবার যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এরা পাবে না। এরা শুধু কুরবানির মানে কুরবানি করলে আল্লাহর রাস্তায় যে রক্ত প্রবাহিত করলে যে একটা সওয়াব হয়, শুধুমাত্র এতটুকু পাবে। কিন্তু প্রতিটা পশুর পশমে পশমে, হাড্ডিতে, চামড়ায় যা কিছু আছে, তার অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছুর বিনিময়ে যে সওয়াব, এটা আল্লাহ শুধুমাত্র ওই কুরবানি দাতাকে দান করবেন। এবং সে যদি পুরা ইখলাসের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদম কুরবানি করে, তাহলে এই রক্ত প্রবাহের দ্বারা আল্লাহ তার আমল নামায় আরো বেশি সওয়াব দান করেন, যেটা আমরা যারা সামর্থ্যবান না তাদেরকে ওই আমলের দ্বারা আল্লাহ দিবেন না। অনুরূপভাবে যারা কুরবানি দেন তাদের এই পশু, বললাম, কিয়ামতের ময়দানে আপনার জন্য সে সুপারিশকারী হবে। তো এই ফজিলতগুলো যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা তো পাচ্ছে না। এজন্য ওই একই আমল হইলেও ওইটার মধ্যে আর কুরবানির মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। এরপরে দেখেন, আমরা যে কুরবানি করি, এই কুরবানি কাদের উপরে ওয়াজিব? আমাদের যাদের কাছেই এই পরিমাণ সম্পদ থাকবে যেটা আমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত। 1 বছর পরে মেয়ে বিয়ে দিব, এটা না, এইটা প্রয়োজন না। ওই যেদিন আপনার উপরে কুরবানি দিন, যেদিন 10, 11, 12,
এই 10, 11, 12-র মধ্যে যদি আপনার কাছে এতটুক পরিমাণ সম্পদ থাকে যেটা আপনার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, মানে এই আজকের 10 তারিখে আমার প্রয়োজন নাই আর, বা 11 তারিখে আমার কোনো প্রয়োজন নাই, 12 তারিখে আমার প্রয়োজন নাই, তা আজকে আপনি দেখলেন যে আপনার কাছে আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এত আছে যার মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে আর কুরবানির ক্ষেত্রে পার্থক্য আছে, আমি প্রতি বছরই বলি। যাকাতের মধ্যে এখানে শুধু টাকা পয়সা, স্বর্ণ, রূপা আর হলো ব্যবসায়ী সম্পদ, এই 4টা, টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়ী সম্পদ, এই 4 সম্পদের উপরে যাকাত আসে। কিন্তু কুরবানি 4 সম্পদ নাই, 4 সম্পদ ছাড়াও আপনার কাছে আরো যত সম্পদ আছে সেগুলোর উপরে ভিত্তি করেও কুরবানি ওয়াজিব হয়। মনে করেন আপনার কাছে আপনার প্রয়োজনের অতিরিক্ত একটা ফ্রিজ আছে, আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত একটা বাড়ি পয়রা আছে, এটা আপনার লাগে না। আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত গাড়ি আছে, আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছু সোফা আছে, প্রয়োজনের অতিরিক্ত জায়গা আছে, যেই জায়গাগুলো আপনার বাপ দাদার থেকে আপনি পাইছেন, এটা আপনার কাজে লাগতেছে না, আপনার দিন চলে আপনার কাজের মাধ্যমে, চাকরির মাধ্যমে, ক্ষেতের ফসল দ্বারা আপনার দিন চলে না, এই ক্ষেত আপনার অতিরিক্ত, তাহলে এই ক্ষেতের মূল্য ধরতে হবে। এই ক্ষেতের মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আপনার স্ত্রীর নামে জায়গা আছে, এই স্ত্রীর তো জায়গার কোনো প্রয়োজন নাই, স্ত্রীর স্বর্ণ রূপা আছে, তো স্ত্রীর নামে অনেক সম্পদ থাকে, তো এগুলার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই বলতে আপনার দৈনিক চলাচলের জন্য এটার আপনার প্রয়োজন হয় না, আপনি চাকরি করেন সেটার দ্বারা আপনি চলেন, অথবা আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিছেন, তাহলে আপনার স্ত্রীর তো আর ওই জমি জমার ওইটার প্রয়োজন তার পড়ে না, ওইটা পড়ে রয়েছে, পরে এক সময় বেচবে, সেটা ভিন্ন কথা। এই জায়গার উপরে ভিত্তি করে আপনার স্ত্রীর উপরেও কুরবানি ওয়াজিব হবে, যদি সেই জায়গার দাম 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়। অনুরূপভাবে আপনার কাছে কিছু সোফা সেট আছে, বা এমন একটা কিছু আছে হীরা জহরত অথবা ডায়মন্ডের কিছু আছে যেগুলো এমনি পড়ে আছে, কিন্তু এগুলার দাম দেখা গেছে 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে এটার উপরে ভিত্তি করেও আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। তো সোজা কথা, আপনার কাছে আপনার এই 10 তারিখে প্রয়োজন যা, এটার বাদে আপনার কাছে যত সম্পদ আছে, এই সম্পদে যেটা মূল্যমান সম্পদ, এই সম্পদের মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে আপনার উপরে কোরবানিটা ওয়াজিব, আপনার কোরবানি দিতে হবে। হ্যাঁ, হিসাব করার ক্ষেত্রে আপনার উপরে যে ঋণ আছে আপনি সেগুলা বাদ দিবেন। যাকাতের মধ্যে যেরকম হিসাব করতে গেলে ঋণ টিন বাদ দেন, গ্যাস বিল, যে যদি ভাড়া দেন আপনি ভাড়া দেওয়া ওইটা বাদ দিবেন, আপনার আন্ডারে কোনো কর্মচারী আছে তাদের মাসিক বিল দিতে হবে এই মাসে, ওইটারে বাদ দিবেন, বিদ্যুৎ বিল বাদ দিবেন, ইত্যাদি আরো যত বিল আছে, অথবা কেউ আপনার কাছে টাকা পায় সেই টাকাটাও আপনি বাদ দিবেন, অথবা আপনি এখন চিন্তা করছেন, পাক্কা নিয়ত করছেন যে আপনি আপনার স্ত্রীকে মোহরটা আদায় করে দিবেন, একবারে পাক্কা নিয়ত আপনি দিবেনই, এটা আপনি নিয়ত করছেন, এখনো দিতে পারতেছেন না, তাহলে এই টাকাও আপনি বাদ দিবেন। সব বাদ দেওয়ার পরে যদি আপনার সম্পদ 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আর না হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। চাইলে আপনি দিতে পারেন, সেটা ভিন্ন কথা। মানুষ ঈদের দিনের কোরবানি, ঈদের দিনের একটা খুশি আদায় করার অন্যতম মাধ্যমই হলো কোরবানি দেওয়া। এজন্য দেখা গেছে মানুষ তাদের সামর্থ্য না থাকলেও অনেক মানুষ তারা কুরবানি করে থাকে, এটা যার যার একটা আনন্দের বিষয়, খুশির বিষয়, মানুষ এমনিও করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার এরকম সামর্থ্য ছিল না কুরবানি দেওয়ার, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আস্তাদিনু ফাউদাহি, ইয়া রাসূলুল্লাহ আমি কি ঋণ করে কুরবানি দিব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ
ঋণ করো, ঋণ কইরা কুরবানি দাও। ফাইন্নাহু দাইনুন মাকদিয়ুন, কেননা কুরবানির কারণে যে ব্যক্তি ঋণী হয়, এই ঋণ এমন ঋণ আল্লাহ তাআলা এই ঋণকে আদায় করে দেওয়ার ব্যবস্থার জিম্মাদার আল্লাহ নিজে নিয়েছে। আল্লাহ তাআলা এটা নিজে আদায় করে ব্যবস্থা করে দিবেন। তো এই জন্য যদি এইরকম ঈমান থাকে আম্মা জান আয়েশার মতো এত বড় ঈমানের যদি অধিকারী হন, আর এইরকম যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, তাহলে আপনি ঋণ করে কুরবানি দিতে পারেন। কিন্তু শরীয়ত আপনাকে বলে না যে আপনি ঋণ করে কুরবানি দেন। শরীয়ত বলে যার সামর্থ্য নাই সে কুরবানি করবে না, বা সমস্যা নেই। কিন্তু আপনার সংসার খুব কঠিনভাবে চলতেছে, পুদ্দারি করে বেশি বুঝে আপনি ঋণ নিয়ে কুরবানি করলেন, পরে আপনি কষ্টে দিন অতিবাহিত করতেছেন, এরপরে আপনি আল্লাহরে গালি দেন, এত ঝামেলার মধ্যে আল্লাহ আমারে ফালাই দিছে, তা আল্লাহকে আপনারে কইছিল নাকি ঋণ করে আপনি কুরবানি করেন? এটা তো আম্মা জান আয়েশার সাথে নবীজির একটা সম্পর্ক, তাদের তাওয়াক্কুল, তাদের ভরসা, তাদের আল্লাহর উপরে যে ভরসা ছিল, তাদের যে ইমানি পাওয়ার ছিল, ওই পাওয়ার কি আর আপনাদের আমাদের কি এক নাকি? যদি হয় তাহলে আপনিও করবেন, কিন্তু যদি আপনার না থাকে, সংসারের ঝামেলা বেশি, তাহলে আপনি ঋণ করে কেন কুরবানি করবেন? আপনার সংসার হলো আগে, আপনার নিজের উপরে খরচ করাও সদকা, পরিবারের উপরে খরচ করাও হলো সদকা। এই সব খরচের দ্বারা আল্লাহ তাআলা সব দান করেন। এমন না যে আপনি পরিবারের উপরে খরচ করতেছেন শুধুমাত্র এটা আপনার দায়িত্ব, কোনো সওয়াব আল্লাহ দিবে না, বিষয়টা এমন না তো। পরিবারের যতজন সদস্যের উপরে আপনি খরচ করবেন, ততজন সদস্যের উপরে খরচ করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় প্রতিটা সময় লিখতেছে। এই জন্য পরিবার আগে, পরিবারকে ঠিক রেখে যদি আমি ঋণ করে কুরবানি দিতে পারি, আলহামদুলিল্লাহ দিবেন, সমস্যা নেই। আপনার যদি ওইরকম তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, আল্লাহর উপরে ঈমান থাকে, আপনি দিতে পারেন। সহজে যদি আপনি আদায় করতে পারেন, দিতে পারেন। কারণ এক এক মানুষের এক এক অবস্থা থাকে। কিছু মানুষ আছে কর্জে হাসানা পাইলো, দিয়া দিল, আস্তে আস্তে করে বন্ধুকে বা যার কাছ থেকে আনছে তারে দিয়া দিল, এটা তেমন বাজে না। তো এইরকম হইলে আপনি দিতে পারেন। কিছু মানুষ আছে ঋণ পায় না, তো সুদের মধ্যে ঋণ আয় না, তারপরে কুরবানি, এগুলা কি শরীয়ত আপনাকে বলছে নাকি? তা আমরা কেন এই সুদের উপরে ঋণ আইনা অনেকে কুরবানি দেয়? তা আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন, আমিন। কুরবানি এটা ওয়াজিব কি ওয়াজিব না, এই বিষয়ে উলামায়ে কেরাম ইমামদের মাঝে মতানৈক্য আছে। জমহুর উলামায়ে কেরামের মত হলো যে কুরবানি দেওয়া হলো সুন্নত। আর ইমাম আবু হানিফা, ইমাম লাইস রহমতুল্লাহ আলাই, ইমাম রবিআ রহমতুল্লাহ আলাই, ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাই, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের একমত, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের একমত। এদের নিকটে কুরবানি দেওয়া হলো ওয়াজিব। এখন যারা বলছে কুরবানি দেওয়া সুন্নত, তারাও বলে যে কেউ যেন কুরবানি বাদ না দেয়। যদিও বলছে যে সুন্নত, তারপরেও সবাই বলছে যে কুরবানি যেন বাদ না দেয়, এটা করা উচিত। আসলে ব্যাপারটা হলো এই যে আমরা বর্তমান সময়ে যে ওয়াজিব, ফরজ, সুন্নত এগুলা কিছু পরিভাষা বলি, এই পরিভাষাগুলো সাহাবীদের যুগে ছিল না। সাহাবীরা কোনো আমলকে ফরজও জানতো না, ফরজ এই শব্দ বলে তারা কোনো ব্যবহারও করতো না। সাহাবীরা কোনো আমলকে ওয়াজিব বলেও ব্যক্ত করতো না। সাহাবীরা কোনো আমলকে সুন্নত বা ইত্যাদি এরকম কোনো স্তর হিসেবে তারা ভাগ করতো না, বরং নবীজির থেকে যাই আসছে তারা সেটার উপরে আমল করছে, বাস। তো এই ইস্তেলাহ পরিভাষাগুলো পরবর্তীতে ইমামরা এগুলাকে আবিষ্কার করেন। আর ইমাম আবু হানিফার নিকটে ফরজের পরে দ্বিতীয় স্তর হলো ওয়াজিবের, ওয়াজিবের পরের স্তর হলো সুন্নতের, আর বাকি সব ইমামদের নিকটে ফরজের পরের স্তর হলো সুন্নত। তাদের কাছে ওয়াজিব কোনো স্তর নাই। আসলে যারা সুন্নত বলে তাদের নিকটেও কুরবানি করতে হবে, কারণ তাদের নিকটে ওয়াজিব কোনো পরিভাষাই নাই। তারা এটাকে যে ওয়াজিব বলবে এই পরিভাষাটাই তাদের কাছে নাই। ওয়াজিব বলার পরিভাষাটা আবিষ্কার করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য যেহেতু তার মাযহাবে ফরজের পরে আরেকটা স্তর আছে ওয়াজিব, এটা দলিলের কিছু ক্যাটাগরির কারণে এই হুকুমের মধ্যে এই তারতম্য হয়। যেই দলিলটা বেশি শক্তিশালী থাকে, কোরআন হাদিসের অকাট্য দলিল, সেটার দ্বারা যখন কোনো হুকুম সাবেত হয় তখন সেটাকে আমরা ফরজ বলি। আর যেটার মধ্যে একটু দুর্বলতা থাকে, মানে দুর্বলতা বলতে সনদের দুর্বলতা না,
একটা হলো অকাট্য দলিল, দলিলের কিছু ভাগ আছে, কিছু পরিভাষা আছে, এগুলো আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না। তো অকাট্য দলিলের চেয়ে একটু নিচের হইলে তাকে আমরা বলি ওয়াজিব, আর একটু নিচের হইলে তাকে বলি সুন্নত। আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ তাদের নিকটে ফরজের পরে ওয়াজিব কোনো স্তর নাই, ফরজের পরে ডাইরেক্ট স্তর হলো সুন্নত। তার মানে আমাদের নিকটে যেটা ওয়াজিব হয়, কখনো এই সব ইমামদের নিকটে সেটা ফরজ হয় অথবা সেটা সুন্নত হয়। কিন্তু যাই হোক, সবার নিকটেই কথা হলো যে কুরবানি করতে হবে, করা, এটাকে না ছাড়া। এজন্য আমরা সবাই কুরবানি করব, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআহ ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের সাথে ঈদের নামাজ না পড়ে। তাহলে কত বড় ধমকি! যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের সাথে ঈদের মুসল্লায় এসে ঈদের নামাজ না পড়ে। এই জন্য কত ভয়ঙ্কর একটা ধমকি, নবীজি তার প্রতি কতটা রাগ, যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে। এই জন্য আমরা সবাই কুরবানি করব। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান ওয়া আতিরাতান। প্রতি বছর 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান ওয়া আতিরাতান। প্রতি বছর পরিবারের প্রত্যেক সদস্যের উপরে যারা সামর্থ্যবান তাদের জন্য কুরবানি করা হলো ওয়াজিব। এজন্য আমরা সবাই কুরবানি করব, কেউ কুরবানি ছাড়ব না। এখন একটা বিষয় আছে যে একটা পশু দিয়েই কি পরিবারের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে? না। আমার পরিবারে যদি আমি সামর্থ্যবান হই, অথবা আমার স্ত্রীও সামর্থ্যবান, আমিও সামর্থ্যবান, আমার বড় ছেলে আছে সেও সামর্থ্যবান, তাহলে 3 জনেরই কুরবানি দিতে হবে। একজন যদি সবার কুরবানি দিয়া দেয়, এক পশু দিয়া, তাহলে হবে না। হ্যাঁ, যদি বড় এক পশু ক্রয় করে, সেটা হলো গরু ক্রয় করলো, এবং এই গরুর মধ্যে সবচেয়ে বেশির থেকে বেশি 7 জন শরীক হইতে পারবে। প্রত্যেকের 1 করে ভাগ হবে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ। গরুটাকে 7 ভাগ করলে প্রত্যেকের ভাগে সমান হারে 1 ভাগ করে হবে। তাহলে 7 জন ব্যক্তি একটা গরুতে বেশির থেকে বেশি শরীক হইতে পারবে। এখন আমার পরিবারে বাবার উপরে কুরবানি ওয়াজিব, মার উপরে কুরবানি ওয়াজিব, সন্তানের উপরে কুরবানি ওয়াজিব। তাহলে 3 জনে মিলে একটা গরু কুরবানি করলে সবার পক্ষ থেকেই কুরবানি আদায় হয়ে যাবে। কারণ গরুর মধ্যে 7 জন শরীক হইতে পারে, তারা তো 3 জন শরীক হয়েছে, এজন্য গরু আদায় হয়ে গেল তাদের কুরবানি। আর যদি ছাগল দেয় তাহলে 3 জনেরই 3টা ছাগল দিতে হবে। ছাগলের মধ্যে কোনো অংশীদারিত্ব চলে না, ছাগল একজনের পক্ষ থেকে একটাই দিতে হয়। তো এই জন্য মুসলমান কিছু মানুষ এটা বলে থাকে যে এক পরিবারের পক্ষ থেকে একজনে কুরবানি দিলেই সবারটা আদায় হয়ে যায়। হতে পারে তাদের কথা, এটা তাদের গবেষণায় এটা আসছে, কিন্তু বাস্তবতা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজের পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি করেছেন, এবং উম্মাহাতুল মুমিনিনরাও যতদিন সামর্থ্যবান ছিলেন তারা নিজেদের পক্ষ থেকে নিজেরাই কুরবানি করছেন। যেমন আম্মাজান আয়েশার হাদিসটা আমি আপনাদের কাছে শোনাইলাম, যে আম্মাজান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঋণ কইরা কুরবানি দিব? তো একজনের কুরবানি যদি আরেকজনে তার কুরবানি দিলেই যদি হয়ে যায়, মানে আমি একটা ছাগল কিনছি, আমার পরিবারে যত জনের কুরবানি ওয়াজিব আছে এই ছাগল দ্বারাই আদায় হয়ে যাবে, এটা কিছু লোক বলে থাকে। কিন্তু আপনারাই বলেন তো, আমাদের নামাজ, আমার আজকের জুমার নামাজ যদি আপনি পড়েন আদায় হবে? আমারটা আদায় হবে? আমার যাকাত আমি দিলাম না, আপনি আপনার যাকাত দিলেন, আপনার যাকাত আদায় করার দ্বারা কি আমার যাকাত আদায় হবে? হবে না। আমার উপরে হজ ফরজ, আপনার উপরেও হজ ফরজ। আপনি যদি আপনার হজটা আদায় করেন তাহলে কি আমার হজ আদায় হবে? তাহলে কোনো ইবাদতই ব্যক্তিরটা করলে অন্য জনেরটা আদায় হয় না।
তাহলে কুরবানির মধ্যেও এমন, আমার উপরেও কুরবানি ওয়াজিব হয়েছে, আপনার উপরেও কুরবানি ওয়াজিব হয়েছে। তাহলে আপনি আপনার কুরবানি আদায় করলে আমারটা আদায় হবে কেন? আমি তো দিলামই না, আদায় হবে কিভাবে? এই জন্য যার উপরে যার কুরবানির ওয়াজিব হয়েছে তারা প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। হ্যাঁ, আমার অনেক টাকা আছে, আমি বললাম যে ভাই আপনার উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে এটা আমি আদায় করে দিতেছি, তা আমি তার একটা ছাগল আমি বাজার থেকে কিনে আনছি তার পক্ষ থেকে, আর আমার পক্ষ থেকে একটা ছাগল কিনে আনছি, তাহলে দুইটা হইলো ছাগল। একটা হলো আমি তার পক্ষ থেকে দিব, আর একটা হলো আমি আমার উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে সেটা দিব। তাহলে এটা যদি কোনো এক ব্যক্তি কইরা দেয় তাহলে তার কুরবানি আদায় হয়ে যায়। কিন্তু আমি আমারটা দিয়া যদি টাকটা মাফ করতে চাই তা হবে না। প্রত্যেক ব্যক্তির কোরবানি দিতে হবে, কোরবানি আমরা দিব। আম্মাজান আয়েশা বললেন আমি কি ঋণ করে কোরবানি দিব? তার মানে প্রত্যেকজন তারা নিজেদের কোরবানি নিজেরা আদায় করতেন। সেজন্য আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী কোরবানিগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মুসল্লিয়ান